নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা শিক্ষকতা চাকরি করতে চান, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দেন, তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় খবর উঠে এসেছে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, এরপর থেকে কিন্তু হতে পারে প্রতি বছরই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আপনারা জানেন এতদিন এসএসসি পরীক্ষা মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছিল, 6-7 বছর, তারপর নতুন করে এসএসসি পরীক্ষা হলো। এখনও রেজাল্ট বেরোনোর বাকি আছে আপার প্রাইমারি ক্ষেত্রে। তো সেই সমস্ত যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন পরীক্ষার্থীরা, তার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে কিন্তু একটি বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এরপর থেকে হয়তো প্রতি বছরই আপনার এসএসসি পরীক্ষা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটি খবর উঠে এসেছে বর্তমান পত্রিকাতে। এখানে বলা রয়েছে, বিধি সারলীকরণ থেকে নিয়োগ প্রক্রিয়া ছোট করা, এসএসসিতে একাধিক পরিবর্তনের ইঙ্গিত শিক্ষা দপ্তর। অর্থাৎ বন্ধুরা, এসএসসিতে কিন্তু একাধিক পরিবর্তন হতে চলেছে। তো কী কী সেই পরিবর্তন চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা রয়েছে, নিয়োগ পরীক্ষার নিয়ম সরলীকরণ করা থেকে প্রতি বছর এই পরীক্ষা করার মতো পরিকল্পনা নিচ্ছে শিক্ষা দপ্তর। অর্থাৎ বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটা সরলীকরণ করা হবে এবং এরপর থেকে হয়তো প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা রয়েছে, শুক্রবার সেই রকমই ইঙ্গিত মিলেছে। এদিন দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দপ্তর সূত্রে খবর, প্রতি বছর নিয়োগ পরীক্ষা করা যায় কি না তার জন্য অফিসারদের সব দিক খতিয়ে দেখবেন। তাছাড়া নিয়োগের যে আইন রয়েছে তা কী করে একটু সহজ করা যায় সে ব্যাপারেও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এদিকে চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্য 5 সদস্যের কমিটি গড়ার কথা জানিয়েছেন মন্ত্রী। এখানে আরও বলা রয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাকরির পরীক্ষা হয়েছে মাত্র 2বার, একবার 2012 সালে এবং পরেরটা 2016 সালে। আর যদি শ্রেণী হিসেব করা হয় তাহলে উচ্চ প্রাথমিকে 2বার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 1বার করে হয়েছে। তবে ফল প্রকাশ নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় ফল নিয়োগ প্রক্রিয়া শেষ হতে অনেকটাই সময় লেগে গিয়েছে। এখনও যেমন উচ্চ প্রাথমিকে নিয়োগ সম্পূর্ণ হয়নি, ফলে শূন্যপদ ক্রমশ বেড়ে যায়। আর ঠিক সময় নিয়োগ পরীক্ষা না হওয়ার ফলে স্কুলগুলিতে শিক্ষক সংকটও তৈরি হয়। আর তাই আগামী বছর থেকে প্রতি বর্ষেই এই নিয়োগ পরীক্ষা করার ব্যাপারে উদ্যোগী দপ্তর। বছরে যত শূন্যপদ হবে তার ভিত্তিতেই পরীক্ষা করার ভাবনা রয়েছে। এছাড়াও এই নিয়োগ পরীক্ষার পর যতগুলো ধাপ রয়েছে তাও কমানোর ব্যাপারে কথাবার্তা হয়েছে। যেমন এখন লেখা পরীক্ষা পাশ করার পর একজন প্রার্থীকে প্রথমে ভেরিফিকেশন, তারপর ইন্টারভিউ, কাউন্সিলিংয়ের মতো ধাপ পার করতে হয়। তাতে অনেকটাই সময় লেগে যায়। এই দীর্ঘ প্রক্রিয়া যাতে কিছুটা ছোট করা যায় তার জন্য সব বিষয়ে খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিয়োগ বিধি এখন 15 পাতার, তাতে আর অনেক কঠোর শর্ত ও রূপরেখা রয়েছে, কিন্তু সেগুলিও কিছুটা সরল করার জন্য আইনগত পরামর্শ নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, আশা করা যায় সামনের বছরগুলিতে এসএসসি পরীক্ষা প্রতি বছর নেওয়া হবে, কারণ প্রতি বছরই কিন্তু স্কুলে কিছু না কিছু শূন্যপদ জমা থাকে, নতুন করে শূন্যপদ সৃষ্টি হয়, সেই শূন্যপদগুলি মিলিয়ে প্রতি বছর করে নিয়োগ করা হবে। তো আপনারা জানেন যে এসএসসি যখন হয় তখন কিন্তু লিখিত পরীক্ষার পরে ভেরিফিকেশন, ইন্টারভিউ, কাউন্সিলিং অনেকগুলো স্টেপ হয়ে যায়, যার ফলে অনেক সময় লেগে যায় নিয়োগ করতে। তো এরপর থেকে সেই স্টেপগুলো কমিয়ে আনার ভাবনা চিন্তা চলছে, যার ফলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হবে এবং পরীক্ষা শেষ হওয়ার খুব সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তা বন্ধুরা, এই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। ভবিষ্যতে যবে এসএসসি পরীক্ষা হোক না কেন বা এই নিয়ে যখনই কোনো খবর উঠে আসুক না কেন, সেগুলি আমি আপনাদের অবশ্যই জানাবো। তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।